এক মিনিট। যাকে অনেক কষ্ট করে কান্নাটা সত্যি করেও চেষ্টা করলাম, আটকাতে পারলাম না। মানে কি করব? এখন এইগুলোই আমাদের দেখাতে হবে। এইগুলো না দেখালে মানুষের গু দেবে মুখে ছুঁড়ে। তা এত কিছুর পর সেই তোদের বলতে হচ্ছে তোরা এখন এই যে কি ওটাকে কি বলে কনফারেন্সে গল্প করবি, চ্যাট করবি, সেটা কর। কে তোদের এখানে বারবার বলতে বলেছে বলতো? কিন্তু তোর তো বলতে হবে। কারণ এইখানে না বললে একজনকে তো জ্বালাতে পারবি না, হ্যাঁ? আমার যা হাসি পাচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে আর যত নোংরামো এই ওয়াইটিতে এরা কিছু লোকে করছে। বাবা সত্যি কি ভালোবাসা! এখন তো হলমার্ক সোনাতে মানে খাঁটি সোনা। মানে আর কি বা কিসের উপর দিয়ে তোদের ভালোবাসা নিখাদ এটা বোঝাবি? তোরা একটা হাস্য কৌতুকে পরিণত হচ্ছিস, বুঝতে পারছিস না? হ্যাঁ, ইনসিকিউরিটিতে কারা ভুগছে? তোরা ভুগছিস। আর এই ভুগছিস বলে বারংবার তোদের এখানে মানে তোকে হায়ার করে দালাল এক নম্বরের একটা অসভ্য হতচ্ছাড়ি লোভাতুর লোভ লকলকে জিভ বার করা একটা মানে পিছনে বাম্বু গুঁজে দেওয়ার পরও তাদের বাড়িতে তুই সিনা গর্দানের মাংস লাল ঝোল খেতে চেয়েছিস। তোর মতন লোভী তো আমি কাউকে দেখিনি। তারপরে এখানে এসে তোদের ভালোবাসার কথা বারংবার বোঝাবি, ছাই থেকে ভালোবাসা, কয়লা থেকে ভালোবাসা, কবর থেকে ভালোবাসা, এখন তোদের ভালোবাসা হলমার্ক মানে খাঁটি সোনা নিজেদের বলছিস। একটু ঠিক করে নে। আর কি বলবি? মানে মানুষ নিতে পারছে কিনা সেটাও তোদের দেখার দরকার তো। কিন্তু তোরা তো যা পারছিস তাই বলছিস। আজকে বন্ধুরা যতবার ভাবছি টিনাকে নিয়ে ভিডিও করব, টিনা এতদিন পর এসে টোপরের ভার আর নিতে পারছে না। সোলার টোপর হলেও এই টোপর যে কি মারাত্মক ভারী ও একটা না দুটো বিয়ে করে বুঝে গেছে বা বোঝাবার জন্যও এসছে। যদিও ওই ও জানে এত দূর থেকে সোনা দিয়ে আমি আর কিছুই দেখাতে পাচ্ছি না ঘরে বসে, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, যার জন্যে যাই হাসনাবাদে গিয়ে যাকে মানে কি বলবো মিথ্যে কথা বলে যাকে সামনে রেখে আমি বলেছি দিনের পর দিন এই বাড়িতে রয়েছি। কোথায় ছিল? ফখলুর বাড়িতে। তা সেটা একটা দায়ভার তো থাকেই। মা বলেছে এই তুই এর বাড়িতে থেকে ভিডিও করেছিস, বারংবার বলেছিস, তাহলে সোনা তো তোকেই দিতে হবে। পুরো দায়িত্ব ও নিয়ে ও গিফট নিয়ে গেছে। এবার কি দেখাবে? ওই তো সাজগোজ আর কি অপ্রয়োজনীয় কি অপ্রাসঙ্গিক কথাবার্তা, কি ফাজিল একটা বাচ্চার মা বাচ্চাকে সাথে নেয়নি বলে ও আর বাচ্চা নয়। একে নিয়ে বারংবার ভিডিও করব ভাবছি, তখনই এই কোথা দিয়ে এই উচ্চিংড়ে টক্সিক নেড়ি কুত্তিটা চলে আসছে। বলতে বাধ্য হচ্ছে বন্ধুরা, ও বারংবার বোঝাচ্ছে ওর আর মন্দিরার মধ্যে মিশ কেউ সহ্য করতে পারছে না। সত্যি তো, হ্যাঁ। দেখ তোদের ভালোবাসায় তোরাই জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছিস। একটু আগে দেবশ্রীর ভিডিও দেখছিলাম, সেখানে দেখলাম যে তুই এই যে মালিয়ার হয়ে বলেছিলি না, এই টক্সিক তোকে বলছি, তুই যে বলেছিলি মালিয়ার হয়ে যে কেন ও ব্যবসা করতে পারবে না? একই জায়গায় 4-5টা শাড়ি দোকান নেই, তাহলে ও কেন করতে পারবে না? ও বাবা, সেটা কত বছর আগে, বেশি দিন না। তাহলে সেই সময় মারিয়ার হয়েও ময়দানে তখন খেলছিল মন্দিরার এগেনস্টে। এদের ভালোবাসার নমুনাটা আপনারা দেখুন, একটু মাথা ঠান্ডা করে দেখুন, নিশ্চয়ই সব বুঝিয়ে দেবো। তারপরে কি দেবশ্রীকে গিয়ে বলছে হ্যাঁ তুমি এরমভাবে বলছো আমার সাথে আর সোনালি দির সাথে। সর্বঘটে এখন দেখছি এই 5জন কাটালি কলা। হ্যাঁ, আমাদের মারু ফোন করে বলছে যে তোমরা দেবশ্রী দিকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছ। হ্যাঁ, ওই তখন বললো হ্যাঁ খেলা তো হচ্ছেই, না হলে টক্সিক দীপ ভাই কেন বলবে যে ব্যবসা সবাই করতে পারে একই ব্যবসা? তাহলে কি মারিয়ার হয়ে তখন ও ময়দানে নেমেছিল মন্দিরার এগেন্স্টে। শুধু দেখবেন ব্যাপারটা, এত ভালোবাসা, কি ভালোবাসা যে একে অপরের পিছনে বাম্বু দেবে বলে বাম্বুটা হাতে রেখেছে, শুধু সুযোগ পেলে পাং করে ঢুকিয়ে দেবে। তাহলে বোঝাই যাচ্ছে যে মন্দিরার বিপক্ষে মারুর হয়ে এই টক্সিক নেড়িটা ময়দানে নেমেছিল, আর সেইটাই সোনালি আর মন্দিরার উপর ড্রাইভারটা চাপিয়ে দিচ্ছিল। তখন বলছে ও তাহলে তুমি এইগুলো বলছো, আর তাহলে ওইদিকে টক্সিক দিদি যে এরম করছে বলছে অনুমান করে বলছে। অনুমানের খেলা এখানে হচ্ছে, বোঝাই যাচ্ছে ভীষণ ভালোবাসা। তারপর তো আমরা দেখেছি সোমনাথ সারা ওয়াইটিতে মাতাল বোতল বানিয়ে দিয়েছে। তা এই হচ্ছে ওদের ভালোবাসা। আজকে টক্সিক নেই কি বললো, আমার কিছু মানুষের উপর দায়বদ্ধতা আছে, মানে মারুকেও কতটা ভালোবাসে সত্যি করে না, ভালোবাসাও এরা দেখায় উইথ প্রুফ এরা ভালোবাসা দেখায় মারুকে, বোঝাতে পারছি। আর সেইটা যদি একটু পিরিত চটকে যায়, এই যে এদের খেয়ে দিয়ে কাজ নেই, হ্যাঁ, এটা আমাদের বললো তাহলে তো দায়ভার থাকেই। এদের প্রত্যেকটার বাড়িতে বাচ্চা রয়েছে, একের অধিকও রয়েছে। এরা সারা দিন ওয়াইটিতে পড়ে এই কনফারেন্স কলে হ্যাশিং চ্যাটিং ম্যাশিং করে
পরিকল্পনা করে কার পিছনে কার পোঁদে লাগতে হবে। মারুর পিছনে কিভাবে লাগবে, মারুকে নিয়ে বলবো না, মারুকে নিয়ে বলবো না, মারুকে নিয়ে বলবো না বলে 10 মিনিটের উপর মারুকে নিয়ে বলা গেল। এই শোন, এই অপদার্থ কুলাঙ্গার কুলোটা, এত ত্যাগ ওয়াইটিতে দেখাস না। ওয়াইটিতে কেউ বলবে না আমাদের বন্ধুত্ব রয়ে গেছে। তুই যদি তোর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এই ত্যাগ একটুখানি ছিটে ফোটা করতিস, তাহলে এতদিনে বোধহয় দোতলায় তুই উঠে 3 তলা আরম্ভ করে দিত তোর শ্বশুর। সেই ত্যাগ কোথায় এসে দেখাচ্ছিস? ত্যাগের মুখে হিসু, বুঝলি তো, ছ্যাচ্চার করে। আজকে ওর বোঝাতে বসতে হচ্ছে যে এদের সাথে কোনো রকম যদি এরা যদি বিট্রে করে, তার মানে কি এরা হুমকি দিচ্ছে। এই টক্সিক রীতিমতন এই যে সাপোর্টিং সিস্টেমকে নিয়ে বলছে না, যেমন আজকেও বললো এই যে কনফারেন্স কলে এখন ওরা পরচর্চা পরনিন্দা বিষ উগড়াবে, ও বললো বলেই তো আমরা বলার সুযোগ পাচ্ছি। তাহলে ও তো বলেছিল সাপোর্টিং সিস্টেম আছে মাথার উপর ছাতা হয়ে, তাহলে কিরকম ছাতা হয়ে আছে বোঝা যাচ্ছে যে তাদের উপরেও এর বিশ্বাস নেই, যার কারণে বললো 19 থেকে 20 হোক, তাহলে প্রমাণ করে দেবো। তাহলে বুঝেছেন তো, সবাই তথ্য প্রমাণ লোপাট না, সব জমায়েত করে রাখে, সময় সুযোগে দেবে। সেখান থেকে ও নিজের মেজ বোনের মেয়ের ফটো পার্সে থাকে না, মন্দিরার মেয়ের থাকে। তা যেখানে ওর ব্যবসা, যেখান থেকে ওর ফায়দা, যেখান থেকে ওর লাভ, যেখানে ওর স্বার্থ জড়িয়ে আছে, তাদের নিয়েই তো বলবে। এই যে ত্যাগ কার জন্য করছে? মন্দিরার জন্য। চিন্তা করুন। আর এদের দুজনের ভালোবাসায় কে ইনসিকিউরিটি ফিল করছে? শোন, আজকে পরিষ্কার কথা বলি, বলতে বাধ্য করাচ্ছিস বলে বলছি। তুই হচ্ছিস টপ টু বটম একটা নাঙ্গা নারী, যে বরকে পাশে শুতে দিস না, অন্য ঘরে লাথি মেরে পাঠা শুধুমাত্র নাসিকা গর্জনের জন্য। তাহলে তুই বল, আজকে দিনেও কণিকাও ওই রকম হাজব্যান্ডকে নিয়ে পাশের ঘরে যদি শোয়, তোর সেখানে চুলকানি, কারণ তুই তো করতে পারছিস না, তাই জন্য যৌবনের এডিট। দেখ আজকের দিনও দেখছিলাম কিভাবে বাসি লুচি আলুদম খাই দিচ্ছিল। কিন্তু তুই একটা নাঙ্গা নারী, যেই নাঙ্গা নারী তোর ব্রা দেখাতে হয়, পেট দেখাতে হয়, আরো কি কি দেখাতে হয় আমি জানি না। তোর হয়ে মন্দিরা বলে দিয়েছে যে স্বামীর প্রতি তোর ফিলিংস নেই, এই কারণে তোর থেকে ছোট একজনের প্রতি এত ফিলিংস, কিন্তু বিছানা পর্যন্ত গলাতে পারিসনি। তুই নিজে বলেছিস, তোর হয়ে মন্দিরা বলে দিয়েছে। তারপরে তোর বান্ধবী ললিতা তার ছেলেকে মিসু লিখেছিলি, এমনি এমনি লিখেছিলি? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলতো, তুই তো মিথ্যেবাদীর জম। তাহলে তুই একটা হচ্ছিস আপদ মস্তক একটা নাঙ্গা নারী, স্বামী ছাড়াও অন্য পুরুষের প্রতি তোর আসক্তি। তাহলে তোর মতো নাঙ্গা নারীর সাথে আর একটা নাঙ্গা নারী মন্দিরার হিস্ট্রি তো নিশ্চয়ই আর ঘাটার দরকার নেই। প্রত্যেকটা আমি আবার দেখলাম 2 বছরের পুরনো চ্যানেলে প্রত্যেকটা ভিডিও নাড়াচাড়া করছে, আর একদম মাখামাখি ব্যাপারটা। তাহলে দুটো নাঙ্গা নারীর মধ্যে মিল। আমাদের মতন আপাদমস্তক ঢাকা সভ্য ভদ্র চরিত্রের চটাও ঝুলে বা খসে পড়ে যায়নি, তারা কেন তোদের দিকে জেলাসি ফিল করবে? তোরা দুটোই নাঙ্গা নারী। তুই হচ্ছিস ঘরে বসে ওই রেড লাইট এরিয়ার ব্যবসার মতন কথাবার্তা বলিস, তাই না? আর মন্দিরা কি করেছে সে তো তুই স্ট্র নিয়ে গিয়ে রস আস্বাদন করেছিস। তাহলে দুটোর ভালোবাসায় কাদের রাগ, কাদের হিংসা, কাদের মানে কি বলবো, তুই সত্যি করেই মানে মুখটা কম নাড়। তুই মন্দিরা যেটা বলেছে সেটা তোদের সাথে আলোচনা করেই বলেছে। আর তোরা অফ ক্যামেরা যা ইচ্ছা কর, মাখামাখি, চুলোচুলি, চুমাচাটি, হাগামোতা, এর গু ওর মুখে মাখা, কেউ যদি না দেখে কেউ বলতে আসবে না। কিন্তু তোরা অফ ক্যামেরায় যেটা হয়েছে, এই যে তুই বলছিস না আমি তো ডে 1 থেকে দুজনের মধ্যে ছিলাম, কেলানে তোকে কেন তোর ওই কি বলে ওটাকে নেমন্তন্নের লিস্ট থেকে বাদ দিল? তুই যদি থাকিসই গান্ডু মার্কা, সরি টু সে, সরি বন্ধুরা, সরি, এত বড় গান্ডু যে আজকে তোর মনে হচ্ছে মন্দিরা আর মারুর মাঝখানে তুই সারা জীবন ছিলি। কে বললো? আজকে মন্দিরা আর মারুর মাঝখানে তুই যদি থাকতিস, তাহলে তো তোরা 3জনে দীঘায় চলে যেতিস, আর এই দীঘায় যাওয়া নিয়ে মন্দিরা খিস্তি মারতো না, ও তো হিংসা জেলাসি থেকে মেরেছে। কি ভুল বলছি? না তো, তোর বোঝাতে হচ্ছে ভুলভাল, সেটা কারেকশন করছি রে। হ্যাঁ বাবা, ভগবান মন বুঝে ধন দেয়, জানিস তো? তুই যেমন মাল, ভগবান ঠিক মন বুঝে, ঠিক যতখানি দেয়ার আর যতখানি না দেয়ার ঠিক ভগবান ঠিক বুঝে দিয়েছে। এবার বলি, তারপরে এত কিছু করলি, ক্যামেরাম্যান হলি, শৈশবরূপ করলি, মানে সাক্ষী হলি, তারপরে নেমন্তন্নের লিস্ট থেকে লাফি মেরে তাড়িয়েছে, তারপরেও বলবি এদের সাথে তুই বরাবরই ছিলি? রিয়েলি? হ্যাঁ, সে কি রে? তারপরে তুই এত কষ্ট পেয়েছিস যে তুই আয়নায় দাঁড়িয়ে কাঁদিস, তোর মন ভেঙে চৌচির হয়ে গেছে যে এত কিছুর পর তোকে নিমন্ত্রণ করলো না, কিন্তু তোরা একসাথে দীঘায় গেছিলি, তাই না? তারপরেও তুই বলবি এদের মাঝখানে তুই বরাবর ছিলি? হিংসায় মন্দিরা খিস্তি মেরেছে, পরে জানতে পেরেছিস তুই কি, তাও মন্দিরা স্বীকার করেনি যে ও খিস্তি দিয়েছে, এটা আবার মারিয়া বলে দিয়েছিল, তাই তুই মন্দিরাকে জিজ্ঞেস করেছিস, মন্দিরা বাধ্য হয়েছে বলতে হ্যাঁ আমি খিস্তি মেরেছি। তারপর বলছে ভাই সরি, তাই ওকে 7 খুন মাপ। মন্দিরা এত অপকর্ম করে তুই মাপ করে দিলি, আবার তুই এত নোংরামি করেছিস, তোকে কাছে টেনে নিয়েছে। মারু মাঝখান দিয়ে কি করেছে তোদের সাথে?
কি এমন অন্যায় করেছে তোকে ছাপিয়ে গেছে? কিন্তু মারুকে না মন্দিরা মাপ করতে পেরেছে, না তুই মাপ করতে পেরেছিস। আজকে ড্রাই ফ্রুট দিয়ে এরকম করে ডাকছে তোকে? না, এই ড্রাই ফ্রুট মানে নিয়ে তুই যে বললি না তুই নিয়ে যেতিস, তোর ড্রাই ফ্রুটে ও যদি না হিসু করে তাহলে ওর কপালেও দুঃখ আছে। একদম তাই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুল দেখলে বলবে, ঠিক দেখলে বলবে, সত্য দেখলে বলবে, মিথ্যা দেখলেও বলবে। যার কারণেই তো তোর এত হিংসা, তোর বারংবার মিথ্যাচারিতা করতে হচ্ছে। তুই জানতিস পম্পম রেকর্ড অন করে মন্দিরার বাড়ি গেছে? না তো, কে বলেছে? তোকে যে বলেছে আমিও সেখান দিয়ে জানতে পেরেছি, দেবশ্রীও সেখান দিয়ে জানতে পেরেছে। তাহলে বোঝ তোরা জেনেই শুনেই এইগুলো করেছিস। তোরা জেনেই তোরা ময়দানে নেমেছিস, নামিসনি। তারপরে নিজেকে সতী নক্কি প্রমাণ করছিস। ত্যাগ নিজের জন্য কর, ভালোবাসা নিজের লোকগুলোর জন্য কর। তুই নিজেও জানিস এখানে টিকে থাকতে হলে এই রকম স্ট্র নিয়ে মন্দিরার পরকীয়াকে সাপোর্ট করে চুকচুক 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 করে রস আস্বাদন করতে হবে। এছাড়া তোর কোনো সেকেন্ড অপশন নেই। আজকে তোর চোখে জল চলে আসছে, আর তোর চোখের জল দেখলে আমি সত্যি করে থাকতে পারি না। আমার চোখে, এক মিনিট বন্ধুরা, ঠিক আছে, মানে কিছু না, এই আর কি চোখে বালি এসছে, চোখে বালি, চোখের বালি, চোখে বালি, যাই হোক। তাহলে তোর এই নাটকগুলো ওয়াইটিতে এসেই করতে হয়। কত বড় গান্ডু, সরি বন্ধুরা, সরি আমার এটা আসছে কারণ এত বড় নছল্লা, এত বড় অসভ্য কলাকার একটা মহিলা যে ভালোবাসা, যাই হোক, যে এইখানে এসে ওর ভালোবাসা দেখাতে হচ্ছে। ও মানে সোমনাথের কালকে ওই অবস্থা দেখে ও চোখে জল রাখতে পারেনি, এই কারণে ও দেন লাইভে চলে এসছে। মারও জুতোর বাড়ি আপদমস্ত। যা মন্দিরার সাপোর্টিভ সিস্টেমরা ওকে বলতে বলেছে মারুর এগেনস্টে তাই বলেছে। ও আজকে এসে আমাদের বোঝাচ্ছে মারবো ধরে না লাথি, একেবারে থুতনি বরাবর এমন মারবো তুই আর কথাই বলতে পারবি না। ঘোড়ামুখী কদাকার টক্সিক নেড়ি, মিথ্যাচারিতা করছো, ভুল বোঝাচ্ছ মানুষকে। পার্স দিয়ে তো মেজবোনের মেয়ের ফটো বেরোলো না, তারাও জানে। তোর মেজবোন বলে গেছে এই হ্যাঁ তো তোর মুখটা প্রায় ঘোড়ার মতনই লাগে। নির্লজ্জ বেহায়া একটা মাতাল বোন, সে পেক বানিয়ে দিয়ে গেছে কি না। জামাইবাবু হিনাল সিনাল বলেছে আমার দিদিকে, সেই শোকে আমার দিদি ফ্ল্যাট ভাড়া নিয়েছে আর আমি মদ গিলিয়ে দিয়েছি। কোথায় জামাইবাবুকে আনবো তা না, জামাইবাবু ডে 1 থেকেই ছিল, মদ গিলিয়ে দিয়েছি। জামাইবাবু এইসব জায়গায় দেখিও না, অন্য জায়গায় দেখিও। যা অফ ক্যামেরা হয়েছে সেগুলো তোর জানার বিষয় না রে, টক্সিক নেড়ি, তোর জানার বিষয় না। কিন্তু তাও তুই ভিডিও করতে বসে গেছিস, আজকে বোঝাতে বসেছিস মন্দিরা আর মারিয়ার মাঝখানে তুই প্রথম থেকে ছিলি। তাহলে একবার ও ফুটবলের 5 নম্বর ফুটবলের মতো লাথি মারে তো একবার এ মারে, একবার মন্দিরা লাথি মেরে ফেলে দেয় তো একবার মারিয়া ফেলে। তোরা হচ্ছিস রক্তবীজের ঝাড়, বুঝলি তো, তোদের ধ্বংস নেই। তো তুই যে বলছিস না তোর শ্রাদ্ধে, কে বলেছে তোর শ্রাদ্ধ? তোদের মতন কুৎসিত কলাকার, কুৎসিত কিন্তু রূপের আমি করছি না, বডি শেমিং করছি না, মন। তোদের মতন মানে তুই বলছিস না অমানুষদের, মারু এখন অমানুষদের কন্যা হয়ে গেছে। অমানুষ তোরা রে, হারা, তারপরে এটা বসি না প্রত্যেকটা, আজকে বলতে বাধ্য হচ্ছি। না হলে এই যে তোকে গ্রুপ কলে তোরা চ্যাট করবি সেটা তো এখানে বলার দরকার নেই, কিন্তু তোকে বলতে হবে, আগামী দিনও বলতে হবে, বারংবার বলতে হবে, প্রত্যেকটা ভিডিওতে বলতে হবে। কারণ এখন তোদের মাখামাখি গলাগলি, তাই না? একজন চুমু দিলে আরেকজনের গালে গিয়ে চুমুটা পড়ে, একজন খেলে আরেকজনের পেট ভরে যায়। ধারা এরম তো অনেক দেখলাম, তাই না? আজকে সীমা একটা দামি কথা বলেছে, সত্যি করে সীমার ভিডিও আমি রিকোয়েস্ট করবো সবাই গিয়ে দেখো। সীমা বলেছে এমন বলেছিল টিনার এগেনস্টে, যেটা পরে মুখ দেখাতে লজ্জা বোধ হবে, যেটা এই যে টক্সিক নেড়িরও নেই লজ্জা, না মন্দিরের লজ্জা হচ্ছে, না ওদের সাপোর্টিং সিস্টেমের কারো লজ্জা হচ্ছে। বলেছে আমি যা বলেছি তাতেও আমার এগেনস্টে একটা আইনি পদক্ষেপ নিয়েছে, সেটাই কিন্তু ভালো রকম পদক্ষেপ। তারপরে টিনা বুঝেছে যে এইসব করে তো লাভ নেই, সে কেসটা উঠিয়ে নিয়েছে। কেস উঠিয়ে নিয়েছে বলেই কি সীমা ঝাঁপ দিয়ে পড়ে টিনার গালে চুমুচাটি খাচ্ছে, না টিনা চুমুচাটি খাচ্ছে? না তো। কিন্তু এদের দেখো, এর মা কোথায় যেন রাখেল পানা করেছে 12 বছর, এর মানে ননদ সে নাকি ভাই রেখে তার সাথে বিয়ে করেছে, লেপের তলায় শোয়াশুই করেছে, এর শাশুড়ি, তারপরে সোমনাথ, তারপরে নিজের বাবা, কাউকে বাদ রাখিনি। তারপর তো ওর ক্যারেক্টার নিয়ে একেবারে মানে মানে সেই সুতো মানে মানে কি বলবো, ওটাকে অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, ছোট ছোট জিনিস, এইগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে বিক্রি করেছে বাজারে। তারপরে দেখো এদের কি প্রেম প্রীতি, মানে এদের নাকি মানুষের জন্য এদের ভালোবাসা এত খাঁটি হয়ে যাচ্ছে, এই জন্যেই সোনার দামটা পড়ছে। এইবার বুঝলাম হু করে সোনার দাম কেন পড়ছে। বাজারে যদি এই রকম সোনামণিদের বিচারণ হয় তাহলে তো সোনার দাম পড়বে বন্ধুরা, পড়বে না? বড় না একদম দেবো, বুঝলে, একদম থুতনি বরাবর দেবো, বুঝেছো? একটা ফেক হাসি মারো, ঘুচিয়ে দেবো তোমার ফেক হাসি মারা, বুঝেছো? মারুকে নিয়ে বলবো না, এইসব অসভ্য অমানুষ এই দিদিদের জন্য মারুর আজকে এই অবস্থা। আর শোন, ভালো করে বলছি,
তোর খালি তো খালি, কারো ভরাটাকে খালি করার চেষ্টা করবি না, বুঝেছিস তো? তোর কিন্তু স্বভাব এটা। আর যাদের সাথে মিশছিস তারাও যেন সতর্ক থাকে। কি একটা মারাত্মক টক্সিকের সাথে মিশছে। তো তাদের যথেষ্ট বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, তারাও রাজনীতি ঘরে বসে করছে, করুক, আমাদের কোনো অসুবিধা নেই। মারুকে নোংরামি করতে দেখলে মারুর বিরুদ্ধে, তাহলে কিন্তু তোমার টাং টেনে নিয়ে চলে আসবো, বুঝেছো? এটাই বলার ছিল। খবরদার, কোনো রকম নোংরামো ওয়াইটিতে চলবে না, একদম পরিষ্কার ভিডিও টু ভিডিও করবে। আজকে এসে বলছো যে যা যা তুমি মারুকে বলেছো অফ ক্যামেরা যেগুলো ঘটেছে তুমি জানতে, লাথি মেরে না একদম ঘোড়া থেকে একদম নিজের মুখে নিয়ে চলে আসবো, বুঝেছো অপদার্থ? কিরকম টক্সিকগুলো আজকে মারিয়ার এগেনস্টে নেমে গেছে ময়দানে। হ্যাঁ, মারিয়াকে যেন তেন প্রকারে নগ্ন দেখাবে। মারিয়ার প্রেগনেন্সি নিয়ে কোনো রকম কথা বলবি না, পেট পর্যন্ত তাকাবি না। অখাদ্য অমানুষ দিদিগুলো, এই দিদিগুলো, এই বোনদের জন্য তোরা দিদির কোনো নমুনা রাখিসনি। তোরা দিদি হওয়ার অযোগ্যতা লাভ করেছিস, কলঙ্কিত তোরা দিদিরা, বুঝলি? টাইটেলে খেলবি আর আমি ভিডিওতে এসে তোমাকে নাগিন নাচ না, নাগিন 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 ড্যাশ করে না, সেরাম করে দেবো, বুঝেছিস? অপদার্থ, ত্যাগ মারাতে বসেছো এখানে, ত্যাগ পরিবারের জন্য করো, বুঝেছো? তোমার তো ফিলিংসই নেই তোমার বরের প্রতি। তুমি একটা নগ্ন নারী, দুটো নগ্ন নারীর ভালোবাসায় কেউ দৃষ্টি দেবে না, বুঝাতে পারলাম? কি বন্ধুরা, বোঝাতে পারলাম? বড় বড় কথা বলছো। হ্যাঁ, মারুকে নিয়ে বলবো না বলে 10 মিনিট মারুকে নিয়ে বলা হয়ে গেল। কিচ্ছু করার নেই তো আর, এই এখন মারুর গুপটি সাফ করতে হবে, তাই না? খবরদার, মানুষ তো না, অমানুষের একটা বাচ্চা, মানুষের রক্তও তো নেই, অমানুষের রক্ত তোর শরীরে। তারপরেও বলবো, কোনোদিন ভুল করেও মারুর বাড়িতে যাবি না। ও দেখাক নগর ঠাকুরের গণ্ডে তুমি একা থাকো, তুমি একা থাকো, সবাই থাকে, ওই দিকটাই তো ওর বাপের বাড়ির দিকে এলো। বেশি বড় বড় কথা বলো না, বুঝেছো? রাতকে দিন বানানোর ওস্তাদ তোমরা। আজকে এসে বলছে যে আমি জানতাম, তাই পম্পম তোমার শরীরের গোপন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করেছে, সেটা এরা না বলে তুমি জানতে কি করে? হ্যাঁ, অফ ক্যামেরা তোমরা সাপোর্টিং সিস্টেম দিদিদের সাথে তোমরা গদগদ মাখো মাখো ঢলাঢলি কলাকলি করো, কারো কোনো অসুবিধা নেই। এইখানে ড্যাশ করতে এলেই চাপকে লাল করে দেবো, বুঝেছো? একদম না, যেটা মন্দিরা বলেছে সেটা মানবি, কিচ্ছু দেখাবি না এখানে। কোনো তুই তো এসে বলিস, মন্দিরা তো সাপোর্টিং সিস্টেমের কথা বলিনি, কারো কথা বলিনি। তুই কি জানিস যে আমি ডুববো, আমি এদের নিয়ে ডুববো? আজকেও একটা হিং দিয়ে গেলি যে আমি যদি এদের মধ্যে দেখি 19 আর 20, তাহলে বুঝিয়ে দেবো আমি কতটা ভালোবাসতাম মারুকে। তোর ভালোবাসার বাধ্য, তুই তো একটা টক্সিক নেড়ি। তুই নিজে পরিবারের জন্যই সুখকর না, তুই অন্যের জন্য কি করে সুখকর হবি? এটা ভালো কে বলতে পারবে বলতো? সোমনাথ বলেছিল না, এই একদম আমাকে ফোন করবে না, তোমাকে আমি পছন্দ করি না। তারপরেও দেখ তুই বাধ্য ওদের পটি, ওদের বর্জ্য পদার্থ খেয়ে বেঁচে থাকা, তাই না? মারুর যদি অমানুষরা তার মা হয়ে থাকে তাহলে বলবো ভালো, কারণ তারা ভিউয়ার্স, তারা কখনো মারুর ক্ষতি আগে করেনি, ভুল করেছে সেটা বলেছে। আর তোরা তোরা বন্ধু সেজে গিয়ে পিঠে ছুরি ভোকেছিস, বুঝলি? আর মারুর মা যদি বুঝেই থাকে যে তার মাকে টেক কেয়ার, তার মেয়েকে টেক কেয়ার করার জন্য মানুষ আছে, তাহলে সে আরো আশীর্বাদ করবে, বুঝলি? আমি বলি না, অশিক্ষিত মিত্র থেকে শিক্ষিত শত্রু হওয়া ভালো, তাই না বন্ধুরা? যদি ভুলচুক হয়ে যায় বলবেন। তাই শোন, খবরদার, ভালো সাজার চেষ্টা করবি না, তোর মতন টক্সিক মাল। তুই বুঝিয়ে দিচ্ছিস যে তোর শ্বশুরবাড়িটাকে আপন করতে পারিসনি। তুই এখন মন্দিরার জন্য দেয়ালে মাথা ঠুকে আজকে বললি হলমার্ক, আর কি কি আছে তোর নোংরার একটা মাল, ফালতু মেয়ে ছেলে। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আসবো, বুঝলি? খবরদার, থামনেলে খেলবি না, একদম ভিডিওর মাধ্যমে খেলে তোমাকে একদম যেখান দিয়ে থাক আর বাজে কথা বললাম না, সেখানে প্রবেশ করিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।